জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব আত্মসংযম নিয়ে কিছু কথা। অর্থাৎ আমরা যে জিজ্ঞাসা করি না, আত্মসংযমের বাস্তবে পথ কী বা তার উপায়টা কী, বা আত্মসংযম কিভাবে হয়, এই রকম জিনিস আমরা অনেকেই হয়তো দেখবেন চিন্তা করি বা জানার চেষ্টা করে থাকি কোথাও না কোথাও। তাই আজকে আমরা এমনই কিছু কথা শুনব যা শ্রী শ্রী ঠাকুর তো এই বিষয়ে বলেছেন, এবং তৎসহিত আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু আরও কথা শুনব যেগুলি আমাদের মাথায় নিয়ে চলা প্রয়োজন। তার কারণ এই যে আত্মসংযমের কথা যখন আসে, আগে বোঝা দরকার যে কেনই বা আমি করতে যাব আত্মসংযম। তার কারণ অনেকেই দেখবেন এই যে শব্দগুলি আছে না, আমরা নিজেরা যদি নিজেদের মতন মিন করে বসি, অর্থাৎ মানে যদি মানিয়ে বসি, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই রকম নিজের যে বানানো যে মানেগুলি হয়ে থাকে তাই আমার কাল হয়ে দাঁড়ায়, অর্থাৎ আমায় এদিক ওদিক ঘোরায়। তাই ফান্ডামেন্টাল জায়গাটা সবসময় ক্লিয়ার করতে হয়। দেখবেন অঙ্কে বলা হয় না, তা আজকে আমরা সেই রকমই কিছু এই আত্মসংযম নিয়ে কথা শুনবো। আর একটা যেটা কথা তা হচ্ছিল, যেটা আমরা শুনবো, সন্ধ্যাবেলা আমাদের প্রত্যেকের কী করা প্রয়োজন, তাই না? যে সময়টা আপনারা দেখেছেন, সেই সময় কী করলে আমাদের ভালো হয়, বা সেই সময়টা এতটাই বা কেন গুরুত্বপূর্ণ, তাও আজকে আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। তো এই যে আত্মসংযমের যে কথা, আত্মসংযম ব্যাপারটা কি? আত্মসংযম মানে নিজের যখন সংযম করার একটা ব্যাপার আসে। আত্ম মানে কি? আত্ম মানে নিজের ব্যাপার যখন আমরা বলে থাকি, তাকে আমরা একটু ভালো শব্দে কি বলি না, আত্ম। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন এই আত্মসংযম নিয়ে বিভিন্ন রকম কথা আলোচনা করা হয়, তখন শ্রী শ্রী ঠাকুর সব থেকে প্রথমেই আগে বলেন, প্রথমে দেখতে হবে আত্মসংযম করব কেন, তারপরে জানা দরকার তার পথটা কি। অর্থাৎ কোনো কিছু কিভাবে করব, ওটা কিভাবে হবে, এটা জানার আগে দেখবেন আমরা কি করে থাকি, সবসময় জানতে চাই কেন আমি ওইটা করব, তাই না? কেনর উত্তরটা যখন আমার ক্লিয়ার হয়, তখনই আমি আরেকটা স্টেপ পা বাড়িয়ে তখন বলি তাহলে এবারে কিভাবে করব। ঠিক একই রকমভাবে ঠাকুর এখানে বলছেন, প্রথমে দেখতে হবে আত্মসংযম করব কেন, তারপরে যেটা আসবে তা ছিল তার পথ, তাই না? এই যে আত্মসংযম, শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই যে আত্মসংযমের পিছনে আমরা কি দেখতে পাই? আত্মসংযমের পিছনে আমরা দেখতে পাচ্ছিল, আমরা সত্তাকেই কিন্তু বাস্তবে চাই। অর্থাৎ এই যে আমরা বলি বিইং, সেটাই ঠাকুর বলছেন আমরা কিন্তু চাই ওই জিনিসটাই। তাই আমরা আত্মসংযমের কথা শুনে থাকি, তার কারণ ওর ভিতরে আছে আমার সত্তার পক্ষে যে জিনিসটা প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন না, ভালো মন্দ ইত্যাদি যা যা কিছু, সেইগুলিরই একটা ডিসকাশন, বা বলতে পারেন সেগুলির একটা জানার জায়গা হলো এই আত্মসংযম যে করার ব্যাপারটা। অর্থাৎ সেই রকম জিনিসগুলি জেনে আমি যখন তা কর্মে ফুটিয়ে তুলব, যখন আমি জানলাম এইটা ভালো, এইটা খারাপ, এইটা মন্দ, ওইটা শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, মনের জন্য ভালো, ইত্যাদি ইত্যাদি যা যা আমি শুনলাম, আর যখন আমি ওটা অ্যাপ্লাই করলাম, তখনই আমার ভিতরে আত্মসংযমের ব্যাপারটা আসবে। কিন্তু কথা হলো এই যে আত্মসংযম, ঠাকুর বলছেন, কিন্তু এই যে আমরা সত্তাকে যে চাই, অর্থাৎ এই যে আত্মসংযমের পিছনে যে সত্তার যে ব্যাপারটা লুকিয়ে আছে, কিন্তু আমরা কি করে থাকি? ঠাকুর বলছেন, সত্তার বিনিময়ে যা করি তাই হলো কি প্রবৃত্তি। সত্তার বিনিময়ে যা করি তাই প্রবৃত্তি। প্রবৃত্তি কথার মানে কি?
প্রবৃত্তি আমরা এতদিন ধরে এই যে আলোচনাগুলো শুনছি, আমরা বেশ কিছু কিছু আলোচনার মাধ্যমে আমরা জিনিসটা জানতে পেরেছি। তা কি না, এই যে কাম, ক্রোধ, মদ, লোভ আরও ইত্যাদি যা যা আছে, এইগুলি হলো প্রবৃত্তিরই এক একটা বলতে পারেন অংশ। কিন্তু এই প্রবৃত্তি কথার অর্থ কি? প্রবৃত্তি কথার ভিতরে দেখেন প্র আছে, অর্থাৎ প্রকৃষ্টভাবে। বৃত্তি মানে, বৃত্তি কথার ভিতরে দেখেন বৃত্তের ব্যাপারটা আছে। তাহলে এই যে বৃত্তের মধ্যে যে বৃত্তর যে শব্দটা আছে, বৃত্ত মানে কি? বৃত্ত মানে আমরা সবাই জানি একটা পুরো যে সার্কেল, যেটা আমরা সবাই দেখেওছি জীবনে, যে বৃত্ত যে কেমন দেখতে হয়। কিন্তু কথা ছিল ওই বৃত্তটা করে থাকে কি, বা আমরা সেখান থেকে একটা কি জেনারেল আইডিয়া আমরা কি পাই আমাদের লাইফে অ্যাপ্লাই করতে গেলে। সেই বৃত্তটাকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা কি দেখি? বৃত্ত মানে এমন একটা কিছু যার ভিতরে শুধু এদিক ওদিকই হচ্ছে, তাই না? আমরা তাই তো দেখি। এবারে এই যে বৃত্তি প্রবৃত্তি, তার মানেটা কি? মানে এমনই কিছু কিছু জিনিস আছে যেগুলি আমি যদি আমার জীবনে সঠিকভাবে যদি না প্রয়োগ করতে শিখি, তাহলে সেগুলিও আমায় শুধু সেই বৃত্তের মতনই ঘোরাতে থাকবে, শুধু এরকম ঘুরিয়েই চলবে। আমি লাইফটাকে আরও বাড়াতে পারবো না, আরও বিস্তারিতভাবে আমি সব কিছু দেখতে পাবো না, লাইফটাকে আমি এক্সপ্যান্ড করতে পারবো না, তাই না? এই কারণেই ঠাকুর দিয়ে বলছেন আমরা যে জিনিসটা করে থাকি তা কি না, সত্তার বিনিময়ে যা করি তাই তো প্রবৃত্তি। কথা হচ্ছিল সত্তাকে যদি হারাই, তাহলে কি আমি প্রবৃত্তিকে উপভোগ করতে পারবো? পারবো তো না। এই যে প্রবৃত্তি যে আমরা করছি, বৃত্তি প্রবৃত্তি, তাহলে সেই বৃত্তি প্রবৃত্তিটা উপভোগ করব কখন? যখন একটা সত্তাটা টিকে থাকবে, তখনই তো হবে। এবারে সত্তাকে আশ্রয় করেই তো জন্মায় প্রবৃত্তি। সত্তা যদি না থাকতো তাহলে কি বৃত্তি প্রবৃত্তি থাকতো আদৌ? দেখতেই তো পেতাম না, কোথায় দেখতে পাবো, তাই না? তাই বৃত্তি প্রবৃত্তি যে আমরা বলছি, তাই ঠাকুর বলছেন প্রবৃত্তিগুলিকে এমনভাবে ভোগ করতে হবে যাতে তারা সত্তা পোষণে ব্যাঘাত না জন্মায়, তাই না? এই যে সত্তা পোষণ ব্যাপারটা কি? সত্তা পোষণ ব্যাপার হচ্ছিল এমনই কিছু কিছু জিনিস দিয়ে আমি সত্তাটাকে যখন ধরে রাখছি, সেইগুলি হচ্ছিল সত্তাটাকে বাঁচাচ্ছে, তাই না? একটা জিনিসে পোষণ দেওয়া তার মানে কি? তার মানে হচ্ছিল সেটাকে টিকিয়ে রাখার জন্য যেগুলি প্রয়োজন পড়ে, যে জিনিসগুলি দিতে হয়, সেই যে ক্রিয়াটা, সেটাকেই তো বলা হচ্ছে সেই পোষণ, তাই না? সেটাই ঠাকুর এখানে বলছেন যে সত্তা পোষণের জন্য তো আমাদের সব কিছু করা। এবারে তাহলে আমি যদি বৃত্তি প্রবৃত্তিকে এমনইভাবে যদি কাজে লাগাই যেখানে আমার সত্তা পোষণটাই ব্যাঘাত বা বলতে পারেন সেরকম জাতীয় কিছু সৃষ্টি হচ্ছে, তাহলে সেই রকম বৃত্তি প্রবৃত্তি তাহলে আমার সত্তার জন্য বা আমার জীবন বৃদ্ধির জন্য কতটুকু কাজে দিতে পারে। তাই এইবারে এই জায়গায় আসছে হলো আত্মসংযমের কথা, তাই না? যেমন শ্রী ঠাকুর বলছেন, ধরেন আমার খুব রসগোল্লা খাওয়ার লোভ। ঠাকুর বলছেন যে ধরেন আমার খুব রসগোল্লা খাওয়ার লোভ আছে, আমি চাই এবারে রসগোল্লা খেতে। রসগোল্লা আমাকে খাক তা তো আমি চাই না। আমি কি চাই? ব্যাপারটা কিন্তু বোঝা দরকার। আমি চাই রসগোল্লা খেতে, রসগোল্লা আমাকে খাক তা তো আমি চাই না। এবারে কথা চলো, রসগোল্লা আমায় খাবে কেমন করে? রসগোল্লার কি মুখ আছে? এখানে ওই ব্যাপারটা না। রসগোল্লা আমাকে মানে খাক তা তো আমি চাই না, এ কথার অর্থ হলো যেন আমার রসগোল্লা খাওয়ার প্রতি এতটাই না লোভ হয়ে যাক যে আমি যখনই তা দেখছি তখনই আমার ভিতরে লোভের সৃষ্টি হচ্ছে। মানে আমি রসগোল্লা দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারছি না, এমনই একটা অবস্থা হয়ে গেছে। এবারে ধরেন তো মিষ্টি যদি কেউ অতিরিক্ত খায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা তা সবাই জানি যে মিষ্টি যদি কেউ অতিরিক্ত খায়, মিষ্টি জাতীয় জিনিস, তাহলে তার স্বাস্থ্যের পক্ষে যে ভালো না এতটা। সব কিছুরই একটা মাত্রা রেখে খেতে হয়, তার কারণ
শরীর এটা হচ্ছে একটা জিনিস যেটা যদি ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা এমনই কিছু ঘটে যে আমি তখন কষ্ট পাই। কিন্তু আমি যদি আগে থেকে যদি সতর্ক থাকতাম, আমি যদি আগে থেকে ব্যাপারটায় যদি লক্ষ্য রাখতাম, তাহলে কি হতো? হতো না। সেটাই ঠাকুর বলছেন। তাই সেই ব্যাপারটাই হলো যে রসগোল্লা আমাকে যেন না খাক, সেই দিকে তো লক্ষ্য রাখতে হবে। আমি চাইছি রসগোল্লা খেতে, সেটা এবার মাঝে মধ্যে হতেই পারে, কিন্তু ডেলি ডেলি খাওয়া যখনই দেখছি আর সামলাতে পারলাম না, এইটা হচ্ছিল বৃত্তি প্রবৃত্তির আন্ডারে চলে যাচ্ছে। তাই প্রবৃত্তি যখন আমাদের বিইংকে অর্থাৎ সত্তাকে এক্সপ্লয়েট করে, শোষণ করছে, তখন আমাদের নিরোধ করতে হবে, রেসিস্ট। এইখানে ভাবেন তো, দেখেন এই কারণেই বলা হয় ঠাকুরের প্রতি প্রত্যেকটা জিনিসই যে কেন মাথে নিচে চলা দরকার। নিজেদের মতন করে পছন্দ করে ঠাকুরের এই কথা মানবো ওইটা মানবো না এইরকম করতে নেই। এমনকি ঠাকুরের প্রত্যেকটা কথার সাথেও কিন্তু যেখানে যেখানে তিনি প্রয়োজন বোধ করেছেন তিনি সম্পূর্ণ লিঙ্ক করে করেও দেখিয়ে দিয়েছেন যে কোন কথার সাথে কোথায় কীভাবে লিঙ্ক আছে। এবারে তা বহু রকমভাবে আবার হতে পারে, একটা অ্যাঙ্গেলেও যে হবে সেরকমও কোনো কথা নেই। যেমন এই যে ঠাকুর এখানে বললেন প্রবৃত্তি যখন আমাদের সত্তাকে শোষণ করে তখন আমাদের তার নিরোধ করতে হবে, অর্থাৎ রেসিস্ট করতে হবে। ভাবেন তো এই নিরোধ শব্দ ঠাকুর আরও কোথায় বলেছেন? দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। এই যে অসৎ নিরোধী সতই যে ঠাকুর বললেন দ্বিতীয় লাইনে, এ কথার মানে কি? সতই মানে আপনা থেকেই হয়, সে চাই ওইটা করতে, সত কথার মানে হচ্ছিল তাই। আর এই যে অসৎ, অসৎ কথার মানে কি? সতের উল্টো। অর্থাৎ সৎ কথার মানে হচ্ছিল যা জীবন বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে, তাই হচ্ছিল সৎ। আর তাহলে অসৎটা কি হলো? যা আমার জীবন বৃদ্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, অর্থাৎ বাধা হয়ে দাঁড়ায়, তাই হচ্ছিল অসৎ, তাই না? এবারে ঠাকুর আর কি বললেন? তিনটে শব্দ, অসৎ নিরোধী সতই। অসৎ মানে জানলাম, সতই মানেও জানলাম। এবারে যে নিরোধ, দেখেন এখানে ঠাকুর নিরোধ বললেন, ওখানেও নিরোধ বলেছেন। তাহলে নিরোধ মানে কি? নিঃশেষে যখন একটা জিনিস আমি রোধ করার চেষ্টা করছি, বোঝা দরকার বিরোধ কিন্তু ঠাকুর বলেননি, ঠাকুর বলেছেন নিরোধ। দুটির শব্দের ভিতরে খুবই কিন্তু পার্থক্য। কথাটা একবার শ্রী শ্রী বরদা বলেছিলেন। সত্যানুসরণ একটা বাণী আলোচনা করার মাধ্যমে শ্রী শ্রী বরদা একদিন বলছেন ঠাকুর যে বলেছেন যে সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই, সেখানে ঠাকুর কিন্তু নিরোধ কথাটা বলেছেন, ঠাকুর কিন্তু বিরোধ বলেননি। ঠাকুর চাইছেন তার নিঃশেষে রোধ। আর এই যে আমরা আত্মসংযম বলছি, এ সংযম একেই বলে, এটাই হচ্ছিল সংযম, আর কি, তাই না? আর আত্ম মানে নিজের, মানে নিজেকে নিজে আমি যখন সংযম করব, কি করব না, এতক্ষণ ধরে আমরা এই যে শুনলাম এই ব্যাপারটাই হচ্ছিল সংযম করার ব্যাপার। তাহলে এখানে বুঝতে হবে যে সত্তা পোষণ আর সত্তা শোষণ কখন কোথায় কিভাবে যে হয়, সেই বোধটা যতটা বাড়বে ততটাই আমি বুঝতে পারবো। আর সেই ক্ষেত্রেই তখন আমার নিজের ভিতরে আত্মসংযমের পথ আপনা থেকে তখন খুলতে শুরু করবে। পরমপিতাকে মাথায় নিয়ে যদি আমি চলি, তাহলে সেক্ষেত্রে তার পথ তো আরও সহজ হয়ে ওঠে। তার কারণ তখন চিন্তায় কেবলমাত্র তিনি যখন থাকেন, তখন তার বলা পথগুলিও আমার মাথায় তখন চলে আসে। কেন না, কোথাও কোথাও আমি হয়তো শুনেছি, জানতে পেরেছি, বা এমনও কিছু কিছু ক্ষেত্রে ঘটে তিনি দয়া করে তা জানিয়েও দেন যেখানে তিনি প্রয়োজন বোধ করেন। তারও আবার একটা মাধ্যম আছে, তিনি কিভাবে যে জানান। তাই এই যে প্রত্যেকটা জিনিস, এই সব কিছুরই কোথাও না কোথাও দেখতে হবে যে কিভাবে এটা আমার লাইফে আমি অ্যাপ্লাই করব, তাই না? এটা কিভাবে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে আমার জীবনে, আদৌ কি হচ্ছে, যদি হচ্ছে তা কেন হচ্ছে, কেনর উত্তর যখন পাবো তখনই আমি জানতে চাইবো তাহলে আমি এবারে কিভাবে করব। তাই এই যে আত্মসংযম করার আগে তাই জানতে হবে আত্মসংযম করব কেন,
যেটা ঠাকুর বললেন তার উত্তরটাও ঠাকুর বলে দিলেন যে কেন আমি করতে যাব আত্মসংযম। আর এই কেনটা আমরা যে শুনলাম, তারপরে ঠাকুর তার সমাধানটাও বলে দিলেন যে সংযম কিভাবে যে বাস্তবে ঘটে থাকে। কিন্তু কথা হচ্ছিল, মুখে বললেই কি এটা পারা যায়? আমি মুখেই বলে দিলাম, জাস্ট ধরেন আমি বুঝে গেলাম যে হ্যাঁ এটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো না, এটা আমার সত্তার জন্য ভালো না, আমি মুখে মুখে বললাম, এবারে সংযম করা চাই ব্যাপারটায়। এবারে যে বললাম, শুধু মুখেই যে আমি বললাম, আমার করাই কি এটা ফুটে উঠবে যতক্ষণ না আমি আগ্রহটা দেখাবো আমার করার প্রতি? তাই ঠাকুর বলছেন কিন্তু মুখে বললেই এটা পারা যায় না। প্রবৃত্তি যখন চেপে ধরে তখন কিন্তু আত্মরক্ষা করা যায় না। তার কারণ বৃত্তি প্রবৃত্তি একটা এমন জিনিস, ওর সাংঘাতিক, ওর পাওয়ার, ওর শক্তি বিশাল। এই যে পাওয়ার মানে কি? পাওয়ার মানে হলো ক্ষমতা, আর শক্তি আলাদা জিনিস। যদিও শক্তির মধ্যে ক্ষমতার একটা ব্যাপার থাকে, একে অপরের সাথে এখানে ইন্টার রিলেটেড আছে। মানে এটা যদি এখন আমরা শুনতে বসি তাহলে এখন ফিজিক্সের দিকে আবার চলে যেতে হবে যে এনার্জি কি, পাওয়ার কি, আলাদা আলাদা তার মানে আছে, তাই না? তো যাই হোক, এই যে তাহলে প্রবৃত্তি, তাহলে ওর ক্ষমতা এতটাই, ও কিন্তু যখন চেপে ধরবে আমি কিন্তু এত সহজে পারবই না নিজেকে নিজে রক্ষা করতে, যদি না মাথার উপরে তিনি থাকেন। এই কারণেই ঠাকুর বলছেন সেই জন্য সব কিছুর উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে ধরা দরকার, তা শেখা দরকার। তা কি? ঠাকুর বলছেন সেই জন্য সকলের উপর হলো লাভ, অর্থাৎ ভালোবাসা। ভালোবাসা একটা এমনই জিনিস, সেক্ষেত্রে বৃত্তি প্রবৃত্তি কি, দুনিয়ার যত বড় এমনই শক্তি আসুক না কেন, এমনকি ধরেন এই যে অষ্টপাশ, তাও যদি লোকের চলে আসে, ভালোবাসা যদি তার কারোর প্রতি যদি থাকে, অবশ্য দেখতে হবে কার প্রতি আছে। এখানে জীবন্ত আদর্শে তো প্রয়োজনই প্রয়োজন, না হলে আবার কিন্তু কাটিয়ে ওঠা যায় না। ধরেন আমি লাভ বা ভালোবাসা, এবারে লাভ বা ভালোবাসা একটা এমনই জিনিস, এটা আবার দেখতে হয় ভালোবাসা কিন্তু বিভিন্ন একটা স্টেজ আছে, তাই না? এই যে ভালোবাসা, এটা সুপ্রিম কখন হয় জানেন? সুপ্রিম হয় হচ্ছিল, আচার্যদেব একদিন এই কথাটা বলছিলেন, যখন সুপ্রিম ফুলফিলার দ্য বেস্ট যিনি, বা যিনি সুপ্রিম ফাদার, তার সাথে যখন লাভ হয়, তার সাথে যখন ভালোবাসাটা গড়ে ওঠে, তখনই কিন্তু এইগুলোকে ঠিক ট্র্যাকে নিয়ে আসা যায়। তাই এইবার এই ঠাকুর বলছেন যে সেই জন্য সকলের উপর হলো লাভ ভালোবাসা। তারপরেই ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন আদর্শে যদি সিনসিয়ার অ্যাক্টিভ এডহিয়ারেন্স, এই যে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছিল একনিষ্ঠ সক্রিয় টান। ঠাকুর বলছেন এইটা যদি থাকে আদর্শের প্রতি, তখন আমাদের বৃত্তি প্রবৃত্তি তাকেই কি করবে? সেবা করে। তখনও যে বৃত্তি প্রবৃত্তি উড়ে যাবে তা না, তখন কিন্তু বৃত্তি প্রবৃত্তিটা কীভাবে অ্যাপ্লাই করবো, তখন আমি একটা রাস্তা পেয়ে যাই, সেবার মাধ্যম তখন চলে আসে। আর এই জন্য চাই হচ্ছিল নিজেকে তার চরণে সারেন্ডার করা, আত্মসমর্পণ। আর যে সারেন্ডারটা আচার্যদেব বলছেন যেন তা কমপ্লিটলি সারেন্ডার হয়, কমপ্লিটলি সারেন্ডার চাই, না হলে হয় না। তার কারণ কি? আজকে মুখে মুখে বললাম সমর্পণ করতে হবে, কালকে এমনই একটা কিছু ঘটে গেল, ধরেন নিজের স্বার্থে যখনই একটা কিছু আঘাত লাগলো ছেড়ে দিলাম তাকে, আমি তাকে ভুলে গেলাম। তখন ভাবছি কিছুই তো হলো না আমার ঠাকুরকে জীবনে ধরে, এই তো আমি সেই তো আমার ইতে লাগলো। তার মানেটা কি? আমি তার মানে তাকে আমি জীবনে মাথায় নিয়ে চলিনি, আমার উপাসক আমি বৃত্তি প্রবৃত্তিকে করেছি, বৃত্তি প্রবৃত্তি সেক্ষেত্রে আমার উপাসক হয়ে দাঁড়িয়েছে, তাই না? তিনি আমার জীবনের সবচাইতে প্রিয় হয়ে ওঠেননি। যদি তিনি হয়ে উঠতেন তাহলে আমি ঠিক বুঝতেও পারতাম যে কেন আমি এইরকম ভাবে আঘাতটা পেয়েছি, যে কোনো কারণে এবারে তা হোক না কেন, এমনকি কারণটা যেটা তখন সমাধানের পথ খুঁজতাম আমি ঠাকুরকে ধরে, তাই না? সেই কারণেই ঠাকুর দিয়ে বলছেন যখন সেই জিনিসটা চলে আসে, অর্থাৎ এই যে বৃত্তি প্রবৃত্তি যখন তার সেবাতে যখন আমি কাজে লাগাই, তখন তার অপ্রীতিকর কিছু করতে তখন ইচ্ছা করে না।
তার যেটা অপ্রীতিকর, তখন আমার তখন কিছু করতে ইচ্ছা হবে, ভাল লাগবে না, নিজেরই তখন একটা অস্বস্তি বোধ হবে, নিজেকেই খারাপ লাগবে। তিনি পছন্দ করেন না এমন কিছু করার কথা ভাবতেই কেমন লাগে, তাই না? তাই ঠাকুর বলছেন, এই যে পিতৃমাতৃ ভক্ত ছেলে মেয়ে বা সতী স্ত্রী, এমনকি একটা প্রভুভক্ত কুকুরকে পর্যন্ত যদি দেখো, তাহলে দেখতে পাবে এদের জীবনে সংযম কত সহজ। এদের কসরত করে সংযম করতে হয় না। আর এই সংযমই হচ্ছিল টেকে, অর্থাৎ ধরে থাকে। এই সংযম এক দুদিনের জন্য হয় না, এটা পার্মানেন্ট হয়। নয়তো জোর করে সংযম করতে গেলে কোনো সময় বেফাস কাণ্ড ঘটে, আর কখন করবে কি করবে কিছু কেউ বলতে পারবে না। যে কোনো একটা জিনিস ধরেন, একটা স্প্রিং জাতীয় কোনো জিনিস, বা ধরেন এমন একটা জিনিস যেটা ধরেন আমি জোর জবরদস্তি তাকে চাপিয়ে রেখেছি, যখনই আমি তাকে ছেড়ে দেব তখন কি করে, তখন লাফিয়ে ওঠে, একেবারে লাফিয়ে ওঠে। মানে ওর যে যতটুকু জিনিসটা ছিল তার থেকেও তখন বেশি লাফটা মারে। কেন না, আমি তাকে জোর জবরদস্তি চাপিয়ে রেখেছিলাম সেই কারণেই। যেটা দেখবেন ফিজিক্সের ভাষায় আমরা যেটা বলে থাকি ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপকতা। দেখবেন ওখানে কোনো একটা জিনিস আমি যদি দিক দিয়ে চাপিয়ে এরকম করে যদি রাখি, চাপ দিয়ে যখন ছেড়ে দেবো তখন খুব একটা জোরে তখন তা ছিটকে বেরোয়। কেন? তার কারণ আমি ওটাকে এমনই করে রেখেছিলাম যেটা ওর নর্মাল অবস্থা বা যে একটা নর্মাল ব্যাপার ছিল তা না, ওটাকে আমি জোর করে আমি সেরকম দম দিয়ে রেখেছিলাম। যখনই ছেড়ে দিলাম তখনই একদম বেরোলো। ঠাকুর বলছেন এই জিনিসও তাই, আমি যদি সেরকম করি কখন যে কি ঘটিয়ে দেবে তা ঠিক নেই। তাই প্রবৃত্তিগুলিও আবার কিন্তু পরস্পরের পরিপূরণী হওয়া চাই, সেটাও আবার দেখা দরকার, যেন একে অপরের ফুলফিলিং। প্রত্যেকটি প্রবৃত্তি যদি প্রত্যেকটি প্রবৃত্তির পরিপূরণী না হয়, সেগুলির যদি দ্বন্দ্ব থাকে, সেগুলি যদি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে, অর্থাৎ ওয়াটার টাইট কম্পার্টমেন্ট মানে কি, মানে আলাদা আলাদা ঠাকুর বলছেন কুঠরিতে যদি থাকে, তাদের মধ্যে যদি সঙ্গতি যদি না আসে, অর্থাৎ এই যে এই ব্যাপারটা সঙ্গতি একসাথে, তাই পরস্পরের সাথে কি হবে না, পরস্পরের সহায়ক হয়ে সকলে মিলে যদি সত্তার সেবা না করে তাহলেও কিন্তু আবার হবে না। তাই ওর কোনটা যদি বিপন্ন হয় তাহলে সত্তাও বিপন্ন হবে। যে কোনো একটা যদি বিপন্ন হয়ে ওঠে তাহলে পুরো সত্তাটাই বিপন্ন হয়ে যাবে। তাই সমস্ত কিছু প্রবৃত্তি দিয়ে আদর্শকে ভালোবাসতে হয়, তাতে প্রবৃত্তিগুলি ইন্টিগ্রেটেড, সংহত ও অ্যাডজাস্টেড করতে হয়, নিয়ন্ত্রিত। এই যে ইন্টিগ্রেটেড করতে হয় মানেটা কি, দেখবেন ম্যাথামেটিক্সে একটা জায়গায় পড়ানো হয় ইন্টিগ্রেশন, তার আগে একটা জিনিস সেখানে কি হয়ে থাকে, ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা যখন আমরা সাম করি তখন কি বলি না, ডেরিভেটিভ করছি আমরা বলে থাকি। তো এই যে ডিফারেন্সিয়েশন আমরা কি দেখি, একটা জিনিসকে ভেঙে 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 যতটা পারা যায় ইয়ে করা হয়। আর ইন্টিগ্রেশনে আমরা কি দেখি, ঠিক তার উল্টো ব্যাপারটাই, সংগতি আনছে। ঠাকুর সেটাই বলছেন, সেই যে ইন্টিগ্রেশন যে আমরা করছি অঙ্কে, ঠাকুর বলছেন লাইফে, জীবনে ওই ইন্টিগ্রেটিং যে ব্যাপারটা সেটাকে ইন্টিগ্রেট তো করতে হবে। সেই প্রবৃত্তিগুলি যখন ইন্টিগ্রেটেড, ঠাকুর বলছেন যখনই হয়ে উঠবে তখনই বুঝতে হবে যে তার মানে কারো না কারোর প্রতি আমার আদর্শে ভালোবাসা আছেই আছে, কোথাও না কোথাও আমার ভালোবাসা সেই রকমভাবে কোনো আদর্শে আছে, নাহলে এটা অসম্ভব। তাই ঠাকুর বলছেন যে ইন্টিগ্রেটেড ও অ্যাডজাস্টেড হয়, অর্থাৎ সঙ্গত নিয়ন্ত্রিত হয়। তারপরে শেষে ঠাকুর বলছেন আমি এই বুঝি সোজা পথ, তাই না, যে তাকে ভালোবাসবো, তাকে সেবা করব, তাকে সুখী করব, ব্যাস এই তো আমাদের কাজ। আর চাই কি, এই যে আত্মসংযম নিয়ে ভাবছি, এত শত নিয়ে ভাবছি, এ কখন যে কিভাবে যে আমার নর্মালি হয়ে উঠবে ব্যাপারটা আমি বুঝতেও পারবো না। নর্মালি একটা জিনিস হওয়া খুবই কিন্তু ভালো কথা। একটা জোর জবরদস্তি করানো মানে একটা কিছু প্রেশারাইজ করা হচ্ছে সে জায়গায়। যখন একটা নর্মালি ব্যাপার কোনো ঘটে যাচ্ছে, তার মানে ভাবেন তো কোনো প্রেশার নেই, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, অথচ ঘটে গেল নর্মালি একটা ব্যাপার, কতটাই না সহজ হয়, তাই না? এই কারণেই চাই ঠাকুর যে জিনিসগুলো বলছেন, আচার্যদেব যে জিনিসগুলো বলছেন, আচার্যদেব এই আত্মসংযম নিয়ে ঠিক এই ঠাকুরের এই কথাগুলোই
কিছুদিন আগে একটা জায়গায় বলছিলেন যে নিজেকে নিজে সংযম করার ব্যাপারটা মানে কি। সহজ কথায় বলতে গেলে তা হওয়ার পথই হচ্ছিল ঠাকুরকে মাথায় নিয়ে চললে যে তা আপনা থেকে যে ঘটে যায়। তার কারণ ঠাকুর সেই পথগুলিই বলেছেন যেগুলো ছিল জীবন বৃদ্ধির পথ, অর্থাৎ যজন যাজন ইষ্টবৃত্তি নামদান, যে প্রতিনিয়ত দিন থেকে রাত পর্যন্ত যে শুনেই যাচ্ছি আমি, সেইগুলি করাই হচ্ছিল জীবনের কাজ। আর তিনি যে আদেশগুলো করছেন তা যখন আমি পরিপালন করে চলবো, তখনই আমার জীবন আপনা থেকে সুখী হয়ে উঠবে, তখনই জীবনে আনন্দ ভরপুর হয়ে উঠবে, তাই না? এই যে নামধ্যান আচার্যদেব বলছেন, সেদিন আচার্যদেব একজনকে বলছেন, আমি এত করে এখন বলছি নামধ্যান করার জন্য, অন্ততপক্ষে 5 মিনিট দিয়ে যদি শুরু করা হয়, এই কারণে বলছি যাতে মানুষের মধ্যে একটা তীক্ষ্ণ হওয়ার বা বলতে পারেন স্থির হওয়ার সেই ব্যাপারটা যেন ঢুকে যায়, যেন সে তা ইষ্টকে কেন্দ্র করেই যেন করতে পারে। এই কারণে বলছি অন্ততপক্ষে 5 মিনিট দিয়েও যেন আমরা শুরু করি, যেটা আচার্যদেব সেদিন বলছিলেন একজনকে। তখন আমি বলতে পারেন আচার্য তো প্রতিনিয়ত কিছু না কিছু তো বলছেনই যেগুলি আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োজন, তার ভিতরে একটা আমি এখন বললাম, নাহলে তার কথা বলে কি শেষ করা যায়? তার কথা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে কেউ কিছু জানে না, তাই না? যেমন ধরেন তো, আমরা অনেক রকম দেখবেন মনে মনে নিজেরই ভাবা দরকার, হয়তো সবার সামনে এক্সপ্রেস নাও করতে পারি, নিজেরই ভাবা দরকার। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে, আমি অজুহাত দিয়ে হয়তো বলে দিলাম আমি এই কারণে করতে পারি না, ওই কারণে করতে পারি না, ভোরবেলা উঠতে পারি না, ঠিক আছে, হয়তো লোকের সামনে বলতে আমার একটা নিজেকে সংকোচ বোধ হচ্ছে, হতেই পারে, না হওয়ার যে একটা আছে তেমন কোনো কথা নেই, কিন্তু নিজে তো ব্যাপারটা বোঝা দরকার। ঠিক আছে, ভোরবেলা উঠতে পারছি না তো কোনো অসুবিধা নেই, সন্ধ্যাবেলা করি না। সন্ধ্যাবেলা ঠাকুর তো সময় তো বলে তো দিয়েছেন, সেই সময় করি। সন্ধ্যাবেলা ঠাকুর বলছেন করা যায়, প্রার্থনার পরেও এমনকি বসে নাম ধ্যান করা যায় সন্ধ্যাবেলা। আর ঠাকুর কত সহজ পথ বলবেন। সন্ধ্যাবেলা তার অন্ততপক্ষে আমরা বেশিরভাগ লোকে তো ঘুমাই না, তখন তো তাকিয়েই তো থাকি, তাই তখন করি নাম ধ্যান, তাই না? তাই দেখতে হবে আমার আগ্রহটা নিয়ে। তাই যেমন এখন এই যে সময়টা আপনারা দেখেছেন, সেই সময়টা নাম ধ্যান কিন্তু করাই যেতে পারে, করা যেতেই পারে। তার কারণ কি, ঠাকুর যেভাবে অ্যাকচুয়ালি সময়টা কথা বলেছিলেন সেই অনুযায়ী কিন্তু সেই সময়টা বর্তমান যেভাবে যা টাইমিং যাচ্ছে সে অনুযায়ী কিন্তু ওটা খাপ খেয়ে যাচ্ছে। এই কারণে আমি ওই সময়টা বলতে পারেন যে আপনারা যেটা দেখেছেন ওই কারণে ওটা লিখেছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।